মিঠুন চক্রবর্তীকে আমি অভিনেতা হিসেবে আমি খুব সম্মান করি, খুবই সম্মান করি। আর পলিটিশিয়ান রাজনীতিবিদ হিসেবে আমি মনে করি উনি একটা বড় জোকার। ধর ছাড়ুন তো, ও কোনো কিছু জানে নাকি? হঠাৎ করে একদিন চলে আসে, মুখে কাঁধে কী সব বেঁধে ফেঁধে চলে আসলো রাজনীতি মঞ্চে, এই কেউটের বাচ্চা, অমুকের বাচ্চা, তোমাকে কেউটে আমরা বই করো। এর পলিটিশিয়ান, এটা কিছু জানে নাকি? বাংলার মাটির সঙ্গে কোনো যোগ আছে মিঠুন চক্রবর্তী? কোনোদিন গ্রামে গ্রামে ঘুরেছে? ওই তো একটা গাড়ির ওপর থাকে আর কয়েকটা এদিক ওদিক লোক থাকে, দাদা মিঠুন দা করে ব্যাস হয়ে গেল। কি জানে ও রাজনীতির? একবার তো রাজ্যসভার মেম্বার হয়েছিল তৃণমূলের টিকিটে, তারপর তো ইডি সিবিআই ভয় ছেড়ে দিয়ে চলে গেল। এটা ভীতু। আমি কিন্তু অভিনেতা হিসেবে ওনাকে প্রচুর সম্মান করি, মৃগা আজও আমার এখানে লেগে রয়েছে। কিন্তু মিঠুন চক্রবর্তী পলিটিশিয়ান হিসেবে হচ্ছে গ্রেট জোকার। মার খেয়ে বাড়ি আসবেন না, পারলে মারবেন। আরামবাগে গিয়ে বিজেপি কর্মীদের সামনে হুঙ্কার মিঠুনের। এই সরকার দুর্নীতিগ্রস্ত, রাজ্যে মহিলাদের কোনো সুরক্ষা নেই বলে আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। একটা কথা স্পষ্ট বলেছি, মার খেয়ে বাড়ি আসবেন না, মারলে মারবে। এই সরকারের দুর্নীতির কোনো ভাগ নেই, যেটা কথা বল। মেয়েদের, আমাদের মায়েদের ইজ্জতের কোনো সুরক্ষা নেই। দলীয় বৈঠকে যখন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী পাল্টা মারের কথা বলছেন, তখন তার সমালোচনা এসেছে তৃণমূল কংগ্রেসের তরফে। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার কি বলছেন দেখুন। মিঠুন চক্রবর্তী অভিনেতা হিসেবে খুব নামকরা লোক, কিন্তু তিনি ভুলে যান রাজনীতি আর অভিনেতাগিরি দুটো এক নয়। মারবেন মানে কি? মার খেয়ে আসবেন না, আপনারাও মারবেন মানে আইন নিজের হাতে তুলে নেবে? ভারতবর্ষে আইন বলে কিছু নেই। আর একজন অভিনেতা হয়ে রাজনৈতিক নেতা যখন হতে চেষ্টা করছেন, তখন ওই সাজানো ডায়লগের মতন মারামারির কথা বলছেন। আপনি মারামারির কথা বললে অভিনয়ে গিয়ে ক্যামেরার সামনে বলবেন, তখন ফিল্মে দেখতে দেখতে লোকে হাততালি দেবে, কিন্তু সমাজ জীবনকে কলুষিত করবেন না হিংসা দিয়ে। এটা করলে বাংলাতে অন্তত আপনার স্থান হবে না। পরের খবরে আসবো। বিহারে এসআইআর, বাংলায় ভোটার তালিকায় বিশেষ সংশোধনের ইঙ্গিত। ভোটার তালিকায় সংশোধন হলে চুরি বন্ধ হবে, ভুয়ো ভোট বন্ধ হবে। রাজ্যকে মানতেই হবে। এরা কারা? যারা যারা এসেছে তারা কোথা থেকে এসেছে? বাংলায় কাউকে বাদ দিলে আমরাও প্রতিবাদ করব বলছেন মিঠুন চক্রবর্তী। মানে যতখানি চুরি চামারি হতো সব বন্ধ হয়ে যাবে, যেগুলো সব ফলস ভোটিং হতো সেগুলো কম হয়ে যাবে, যারা যারা ফলস ভোটিং হতো তারা বেরিয়ে যাবে। রাজ্য কি মানবে না? সবাইকে মানতে হবে, রাজ্য না হলে হবে। যারা যারা এসছে তারা কোথেকে এসছে? পশ্চিমবাংলার কোন লোককে ভাগ করে দিতে পারলে তাহলে আমরাও প্রতিবাদ করব। এরা কারা, কোথেকে এসছে সেই জবাব দিন না।